আলাইকুম। আমরা এখন রওনা দিচ্ছি চৌডাঙ্গার উদ্দেশ্যে। এইমাত্রই আমরা তেল খেলাম এই মুহূর্তে আমরা রওনা দিচ্ছি চৌডাঙ্গার উদ্দেশ্যে। আমরা দেখবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আমরা এই মুহূর্তে এখন প্রসিদ্ধ কাঁচাগোল্লার বিখ্যাত জেলা নাটোরে পৌঁছেছি। এখানে আমরা নাস্তা করব। নাস্তা শেষে আবার আমরা ঈশ্বরদীর উদ্দেশ্যে রওনা দেব। আপনাদের আমরা চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এর মধ্যে যা কিছু আমরা দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা নাটোরে ইসলামের একটি রেস্টুরেন্টে আমরা নাস্তা করছি। এরপর আমাদের খাওয়া হবে। এখানে নাস্তা শেষ করে চা খেয়ে আমরা আবার স্টেশন করে আবাসিক এলাকা রূপপুর। আমরা এখন রূপপুরে এসে পৌঁছেছি। রাশিয়ানদের আবাসিক এলাকায় আমরা এখন অবস্থান করছি। এই দেখেন রাশিয়ানদের বিল্ডিং। বিল্ডিং নাই, আপনারা দেখেন। আপনাদের চেষ্টা করছি সবকিছু দেখানোর। এই যে রাশিয়ান সিটি, সব রূপপুরে যারা রাশিয়ানদের কাজ করে তারা সবাই এখানে থাকে। এটা তাদের আবাসিক এলাকা। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক দিন। এখন লোক পাবেন না, চলেন। এখন লোক পাবেন, তাই এখন সব ফাঁকা। অনেক প্লট বের হচ্ছে। এই যে সুপার শপের ভেতর ঢুকছি। রূপপুর বিদেশিদের মার্কেট। এখানে বিদেশিরা থাকে। এই যে দেখেন আমার সামনে দেখি আপনি কেনাকাটা করার জন্য আসছে। বড় ডিপার্টমেন্টাল স্টোর, সুপার শপ। এই যে সবকিছু দেখতে পাচ্ছেন এখানে বিদেশিরা করতেছে। আমরা এখন রূপপুর পার হয়ে এসে লালন শাহ ব্রিজ। লালন শাহ ব্রিজের টোল দিয়ে আমরা লালন শাহ ব্রিজের উপরে উঠবো। এখন আমরা রূপপুর পার হয়ে এসে লালন শাহ ব্রিজের টোল দিয়ে আমরা এখন কুষ্টিয়ার দিকে রওনা দেব। এখন আমরা লালন শাহ ব্রিজে উঠবো। সামনে আর কিছু থাকলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দেবেন। শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। তাপবিদ্যুৎ কেন্দ্রের এই যে আমরা এখন ব্রিজের উপরে, ব্রিজ পার হচ্ছি। এই যে এইমাত্র আমরা এসে পৌঁছিলাম লালনের দেশ কুষ্টিয়া। আমরা এখন কুষ্টিয়া শহরের ভেতর ঢুকবো। এখান থেকে লালন শাহর মাজার দেখবো।
মাজার দেখে আমরা চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেব, আমাদের যেটা গন্তব্যস্থল সেখানে আমরা রওনা দেব চুয়াডাঙ্গায়। এই যে কুষ্টিয়া, লালনের দেশ কুষ্টিয়া। আমরা এখন শহরের ভেতর। এই যে দেখেন লালনের শহর, লালনের কুষ্টিয়া, লালনের মাজার, সবকিছু এখানে। আমরা এখন লালন শাহর মাজারে পৌঁছেছি। এই যে লালনের মাজারের গেট, এই যে লালন, লালনের 3 তারা না 1 তারা। সবাই বলে লালন গাঞ্জাখোর, আকড়াখানা তৈরি করে রাখছে, কেউ আবার ভক্ত। এই যে লালনের মাজার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা লেন সিল লেন তারা। এই যে লালনের অডিটোরিয়াম, দেখেন না বাঁ সাইডে। হ্যাঁ, এই যে লালনের কবরস্থান। আর এখানে যে কবরস্থান দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে লালনের শিষ্য, এগুলো সবাই তার শীর্ষের কবরস্থান। এই যে দেখেন লালনের মাজার, খুব এই যে দেখেন লালন মাজারের মানুষ কিভাবে ভক্ত, সেরেকি করতেছে। সেরেক ছাড়া কিছুই না, তত গাঞ্জাখোর এখানে এসে হাজির। আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই যে দেখেন আমরা লালনের মিউজিয়ামে ঢুকে পড়ছি 10 টাকা টিকিট করে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি লালনের জাদুঘর। লালন, লালনের সব ছবি, আগে ছিল অনেক সরঞ্জাম, কিভাবে কি করতো, অনেক কাজ করে কি রাখতো। এই যে দেখেন এখন লালনের জাদুঘর বানাইছে। এই যে জাদুঘর। জি, আমরা এই শেওড়িয়ার মানুষ, ও, এখানেই আপনি স্থানীয়? স্থানীয়। ও, এখানে আপনারা কি করেন? আমরা লালন একাডেমির শিল্পী, গান বাজনা করি। সে গানটা কখন হয়? এই গানটা পরিদর্শক যখন শুনতে চাই তখন শুনেন। মানে সেটা কি আপনাদের রাতে হয় না দিনে হয়? দিনে না, আপনি এখন চাইলে এখন। ও, সেটা কি শুনতে গেলে কি আবার টাকা লাগে নাকি? এখানে আপনি সম্মানী দ্বারা খাটাখাটনি করে একটু তো দিতে হয়েছে, ডিমান্ড নাই। সব না, আপনি মনের থেকে যতটুকু হয়েছে দেবেন। বুঝতে পারছি। আপনাদের মতন এখানে কতজন আছে? আমরা এখানে তাও তো 50-40 জন আছি। তার মধ্যে আপনি মহিলা কতটি আছে, পুরুষ কতটি আছে? আপনার 20-25 জন। তারা এখন কোথায়? তারা পয়লা বৈশাখী অনুষ্ঠান করে এসেছে, রেস্ট নিচ্ছে। কেউ বিকালে আসবেনি, কেউ কাল সকালে আসবেন, এইভাবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আপনারা যাই যখন গান শুনতে চায় আপনারা তখন তাদের শোনান, সম্মান হিসেবে যা দেয় হ্যাঁ, আপনারা তাই খুশি হয়ে নেন। হ্যাঁ। ও আচ্ছা। কুষ্টিয়ার বিখ্যাত 30 খাঁটি গরুর দুধের কুলফি আইসক্রিম এখন আমরা খাচ্ছি। এই যে চাচার কাছ থেকে আমরা কিনতেছি। আইসক্রিম দুটের দাম 60 টাকা। 10 টাকা দেন কাকা, দুটো আইসক্রিম নেন। আইসক্রিম খুব নাম করা, কুষ্টিয়ার সেই সেরা আইসক্রিম। এটা আপনার লালন শাহর মাজারের সামনে। মন চাইলো যে একটা বিখ্যাত আইসক্রিম আমরা খেয়ে যাই, না খেলে আবার বের করছে। এটা কারখানা কোন জায়গায়?
আমি নিজে বাড়িতে তৈরি করি। বাড়িতেই তৈরি করেন? কোনো কারখানা নিজে বাড়ি থেকে খাঁটি দুধ? এটা খাবি খুবই দুধ তা আপনারা দেখা দিই। এ দিয়ে দেন না, ওই যে কাঠি দিয়ে দেন না? কিরকম ভাই? ভালো? ভালো ভালো